হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করব কোষে দেখি 11.1 একের 5 নম্বর সম্পাদ্যটা। আগের সম্পাদ্যগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যারা এখনো দেখোনি তারা দেখে নিবে। তাহলে দেরি না করে চলো শুরু করছি আজকের সম্পাদ্য। একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি ও 55 ডিগ্রি। তাহলে এই মাপের একটা ত্রিভুজ আঁকতে হবে, একে সেই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে চলো প্রথমে আমরা কি করব, আগে একটা বাহু মাপ নিয়ে নিব 6.7 সেমির, আর দুটো কোণ এঁকে নিব। তাহলে বাহুটা আমাদের 6.7, এই যেখানে 6, 5, 6, 7, এইখানে আগে একটা পয়েন্ট দিয়ে নিই এই পর্যন্ত, আর এইদিকে হচ্ছে এইখান থেকে শুরু। তাহলে এটা একটা বাহু 6.7 সেমি, আর দুটো কোণ আঁকতে হবে, একটা 75 ডিগ্রি আর আরেকটা হচ্ছে 55 ডিগ্রি। তাহলে কোণ আঁকার জন্য আমরা কি করব, দেখো চাঁদা ইউজ করব। প্রথমে একটা বাহু নিয়ে নিলাম, এইবার চাঁদা দিয়ে মেপে দেখব কোন জায়গাটায় হচ্ছে 75। আগে আঁকি 75 ডিগ্রি, 70, 75, মানে ঠিক এই জায়গাটায় হচ্ছে, পয়েন্ট করে নিলাম। এইবার যোগ করে দিব। এইখানে মিলিয়ে নিলাম, অতদূর না দিলেও হবে। এইটা হলো 75 ডিগ্রি, আর এইদিকে আর একটা আঁকবো 55 ডিগ্রি। চাঁদা বসাই, মেপে নিই। 55, এই যে 50, আর এই জায়গাটায় হবে 5, তাহলে 55 হয়ে গেল। যোগ করে দিই। এতটা যোগ না করলেও হবে, এইটুকু করে নিলাম। ঠিক আছে, তাহলে এটা হলো 75, এখানে একটা চাপ এঁকে দিই। আর এটা হলো 55, লিখে দিব 75 ডিগ্রি, আর এটা হলো 55 ডিগ্রি। তাহলে বাহু হয়ে গেল, দুটো কোণ হয়ে গেল। এবার আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। কি করব, প্রথমে এখানে বড় করে একটা সরল রেখা নিব। সরল রেখাটার একটা নাম দিয়ে দিই এ বি। এই এ বি থেকে কি করব, 6.7 সেমি মাপ করে কেটে নিব। মাপ করে নিলাম। মাপ করে কি করব, এইখান থেকে এই বিন্দু থেকে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। তাহলে এটার নাম দিয়ে দিলাম সি, আর এইটুকু হলো 6.7 সেমি। এইবার এই এ বিন্দুতে 75 ডিগ্রি কোণটা আঁকবো, আর সি বিন্দুতে 55 ডিগ্রি কোণটা আঁকবো। এই কোণটা আঁকার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের এইটুকুর মাপ নিতে হবে। কোনটুকু দেখো, পরে দেখাচ্ছি, মাপটা নিয়ে নিই। এইটুকু, এই মাপটুকু নিতে হবে। নিয়ে কি করব, এই জায়গাটাতে বসাবো। এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ। ঠিক আছে,
এবার কি করব, এইটুকু মাপ নিব, কোনটুকু, এইটুকুর মাপ নিব, নিয়ে কোথায় বসাবো, এই জায়গাটা বসাবো, বসে একটা বৃত্তচাপ টানলাম। এবার এটা যোগ করে দিব। তাহলে এটা হয়ে গেল আমাদের 75 ডিগ্রি কোণ। এবার এই পাশে আঁকবো 55 ডিগ্রি। সেটা আঁকার জন্য কি করতে হবে, এইখান থেকে এইটুকু মাপ নিতে হবে, নিয়ে সি বিন্দুতে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ টানবো। তারপরে এই মাপটুকু নিব, কোনটুকু, এই যে এইটুকু, ঠিক আছে, নিয়ে কোথায় বসাবো, এই জায়গাটাতে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ। এবারে এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই বিন্দুটা আর সি বিন্দুটা যোগ করে দিই। তাহলে এই সরল রেখা দুটো যেখানে ছেদ করলো সেটার একটা নাম দিয়ে দিব ডি, আর এই কোণটা হলো 55 ডিগ্রি। তাহলে আমাদের ত্রিভুজ আঁকা কমপ্লিট হয়ে গেল। এবার এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। তো আমরা জানি পরিবৃত্ত আঁকতে হলে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়। আমরা কি করব, এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো আর সিডি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তাহলে কি করব, কম্পাস নিব, এ বিন্দুতে বসাবো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, একই ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে বসাবো, বসে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। এবার এই দুটো কি করব, যোগ করে দিব। এই বৃত্তচাপ দুটো যে বিন্দুতে ছেদ করলো আর এই বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করলো সেই পয়েন্ট দুটো কি করব, যোগ করে দিব। ঠিক আছে, হয়ে গেল। এইবার সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তার জন্য কি সি বিন্দুতে বসাবো, বসে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা, এদিকে একটা, একই ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুতে বসাবো, বসে এইদিকে একটা বৃত্তচাপ আর এইদিকে একটা বৃত্তচাপ। এইবার কি করব, এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দিব। যোগ করে দিলাম। তাহলে দেখো এই লম্ব সমদ্বিখণ্ডক আর এই লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে। সেই ছেদ বিন্দুটাকে আমরা নাম দিয়ে দিলাম হচ্ছে ও। এইবার কাজ কি আমাদের, ও বিন্দুতে বসাবো, বসিয়ে ও এ অথবা ওডি অথবা ও সি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে দিলেই কিন্তু আমাদের পরিবৃত্ত অঙ্কন কমপ্লিট। দেখো বৃত্তটা কিন্তু এ, সি এবং ডি তিনটা বিন্দুর উপর দিয়েই গেছে। এইবার একটু কাজ আমাদের বাকি আছে, সেটা কি, এই পরিবৃত্তটার পরিব্যাসার্ধ কত সেটা মেপে দেখতে হবে। পরিব্যাসার্ধ কোনটা হয়, ও এ হতে পারে, ও ডি হতে পারে বা ও সি হতে পারে। তাহলে আমরা কাজ করি, এই ও সিটাকে ডট ডট দিয়ে যুক্ত করে দিই, যে বোঝা যাবে এটাই হচ্ছে পরিব্যাসার্ধ। ঠিক আছে, এবার এটা মেপে দেখব কত হয় পরিব্যাসার্ধ। তাহলে পরিব্যাসার্ধটা হচ্ছে 4.2। তাহলে এইবার আমাদের লিখতে হবে কি,
ত্রিভুজ এসিডি এর পরিবৃত্ত অঙ্কন করা হয়েছে, যার কেন্দ্র ও এবং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 4.2 সেমি। তাহলে এইটুকু লিখে দিলেই কিন্তু আমাদের সম্পাদ্যটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।